গাজীপুরে ট্রেন দুর্ঘটনার খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাতভর অভিযান চালিয়েও বগিগুলো এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি এবং ট্রেন চলাচল দুই লাইনেই কিন্তু স্বাভাবিক করা যায়নি। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। একটু দেখাতে চাই আপনাদের আমাদের পেছনে যে রয়েছে দৃশ্য, যে এখানে যে বগিগুলো রয়েছে ক্ষতিগ্রস্ত, এটি এক এক করে কিন্তু এখনো সরানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেন দিয়ে প্রতিটি বগি বেঁধে এরপর আস্তে আস্তে ওপরের দিকে তুলে এখান থেকে সরানো হচ্ছে। একটু সমীকরণ বলছি যে টাঙ্গাইল কমিউটার ট্রেনের যে বগিগুলো লাইনচ্যুত হয়েছিল, যে বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই এক এক করে কিন্তু সবগুলোই লাইন থেকে সরানো সম্ভব হয়েছে। শুধুমাত্র ইঞ্জিন এবং তা ইঞ্জিনের পরের যে বগিটি সেটি কিন্তু এখনো লাইনের উপরে রয়েছে, সেই দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। একইভাবে সামনের কিন্তু যে আরেকটি ট্রেন রয়েছে সেটিরও দুটি স্পেস বা বগি এখানে রয়েছে। দেখাচ্ছি যে সামনে থেকে মানুষজন, উৎসুক জনতা কিন্তু সকালেই আজকেও চলে এসেছে, যে দিনের বেলার যে দৃশ্য, এই যে টানা উদ্ধার তৎপরতা সেটি দেখার জন্য এখানে ভিড় করে আছে। এবং পাশেই নিশ্চয়ই দেখবেন যে লাইনের পাশেই একটি বগি পড়ে আছে, এই যে পূর্ব পাশে, সেখানে কিন্তু লাইন থেকে কোনো রকম সরিয়ে এই পাশে রাখা হয়েছে। একইভাবে যেসব বগি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো শুধুমাত্র যে ক্রেন দিয়ে উপরে তুলে পাশেই রেখে দেওয়া হয়েছে, যেটি লাইন দ্রুত ছাড়ার জন্য এটি করা হয়ে থাকে সাধারণত। এবং একটু দেখানোর চেষ্টা করছি যে অন্য যে তেলবাহী ট্রেনটি ছিল, যেটি দাঁড়ানো ছিল, যেটির সঙ্গে আসলে সংঘর্ষ হয়েছে, সেই ট্রেনের যে অন্যান্য বগি সেগুলো পুরোপুরি উদ্ধার করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র দুটি এখনো পর্যন্ত রয়েছে এবং এই দুটি বগি আসলে লাইনের উপরই রয়েছে এবং এই দুটির মাঝখানে একটা ভাঙা অংশ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। রাতের বেলায় যখন আমরা এখানে এসেছিলাম তখন উদ্ধার কাজে কিন্তু আমরা দুইটি ক্রেন দেখেছিলাম, এখন একটি ক্রেন দিয়ে এখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। যতটুকু ধারণা করা হচ্ছে গত রাতভর কাজ করেও লাইন স্বাভাবিক করা যায়নি, কারণ দুর্ঘটনার ভয়াবহতা গতকাল থেকে আপনাদের বলছিলাম যে কি পরিমাণ দুর্ঘটনার ভয়াবহতা বললে আসলে বোঝানো যাবে, যে দুটি ট্রেন যখন একসাথে লেগেছে, প্রতিটি বগি, প্রতিটি যন্ত্রাংশ যেন একসাথে লেগে গিয়েছিল, যে কারণে এগুলো একটা থেকে আরেকটা ছুটিয়ে তারপর কিন্তু এগুলো সরানো লাগছে, যে কারণে সময় আরো বেশি লাগছে বলে উদ্ধার তৎপরতায় উদ্ধার কাজ যারা করছে তারা আমাদেরকে জানিয়েছে। শুধু তাই নয়, এই যে লাইন থেকে বগিগুলো সরানো ক্ষতিগ্রস্ত, এরপর কিন্তু আবার যে লাইনের বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে, অর্থাৎ ইস্পাত সরে গিয়েছে, এইগুলো মেরামত করবে, অর্থাৎ নিচের অংশ মেরামত করবে, তারপরে এই লাইনটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। যেটি বলা যায় যে আপনাদেরকে একটু দেখাতে চাই, আমরা যেখানে রয়েছি এই অংশে কিন্তু যেখান থেকে বগিগুলো সরানো হয়েছে তার নিচেই কিন্তু এখন রেল লাইনের যে ভাঙা অংশ, সেই ভাঙা অংশ মেরামত করছে কেউ, অর্থাৎ এক দল যখন ক্রেন দিয়ে বগিগুলো সরাচ্ছে, অন্য আরেকটি দল তখন লাইন মেরামতের কাজে ব্যস্ত। অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে তাদের যে একটা লক্ষ্যমাত্রা ছিল যে দ্রুত সময়ে শেষ করতে হবে এই লাইন মেরামতের কাজ, সেটি অবশ্য তারা পারেনি, তাদের হয়তো সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু গতকাল এই দুর্ঘটনার পর থেকে মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছিল। আমি যদি স্পষ্ট করে বলি যে এই দুইটি লাইন দিয়ে সাধারণত জয়দেবপুর জংশন হয়ে প্রতিদিন 44টি ট্রেন রাত দিন চলাচল করে, সেইখানে এই দুর্ঘটনার পর দুপুরের পর থেকে মাত্র হাতে গোনা কয়েকটি ট্রেন এখান দিয়ে যেতে পেরেছে, কারণ একটি রাস্তা কিন্তু একদম বন্ধ। এবং এই কারণে যারা গন্তব্যস্থলে কেউ রাজধানীতে কিংবা কেউ রাজধানী থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেনে উঠেছিল, কেউ বা ট্রেনে ওঠার জন্য স্টেশনগুলোতে অপেক্ষা করছিল, গতকাল থেকে তাদের যে দুর্ভোগ সীমাহীন, ঘন্টার পর ঘন্টা আটকে থাকা শিডিউল বিপর্যয়, সেটি কিন্তু আমরা গত রাতেও এরকম চিত্রই দেখেছি। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার খবর আমরা পেয়েছি এবং যাত্রীদের কাছ থেকে তাদের যে নাজেহাল অবস্থা, একরকম এমনিতেই গরম, তার উপর ট্রেন না ছাড়ার যে দৃশ্য, সেটি নিয়ে কিন্তু মানুষের এবং যাত্রীদের দুর্ভোগ ছিল গতকাল থেকেই।
মোটামুটি বলা যায় যে এই যে উদ্ধার তৎপরতা গত রাত ভর চলেছে, এখন পর্যন্ত চলছে। সবশেষ যদি বলি যে এখনো পর্যন্ত দুটি ট্রেনের 4টি বগি লাইনের উপরই রয়েছে। এইগুলো আসলে সরানো না গেলে লাইন কোনোভাবে আসলে স্বাভাবিক হবে না। মোটামুটি চেষ্টা চলছে যে শেষ করার জন্য। এই ছিল আমার কাছ থেকে থাকা গাজীপুরের যে ট্রেন দুর্ঘটনার সবশেষ তথ্য। যুক্ত ছিলাম গাজীপুরের জয়দেবপুরে, সেখানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল এবং সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান।